আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই বেশ ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের সাথে আছি মোবাইল অ্যানিমেশন কোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ধারাবাহিকভাবে আমাদের এই ইউটিউবের জন্য আমি আরো একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে বৃষ্টির অ্যানিমেশনটা প্রফেশনাল ভাবে তৈরি করে শেখাবো। অর্থাৎ আপনারা কিভাবে ভূতের কার্টুন ভিডিও বানানোর জন্য বৃষ্টির অ্যানিমেশন তৈরি করবেন বা নরমালি আপনারা যদি কোনো বৃষ্টির সিন তৈরি করতে চান সেটা কিভাবে তৈরি করবেন এই বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেব। তার আগে একটা কথা বলি, আমাদের প্রফেশনাল 2D অ্যানিমেশন একটা কোর্স আছে যেটার 4র্থ ব্যাচ বর্তমানে আমরা ওপেন করেছি। আপনারা যদি চান কেউ কোর্সে ভর্তি হয়ে সম্পূর্ণ কোর্স কমপ্লিট করে কার্টুন ভিডিও তৈরি করা শিখবেন তাহলে আমাদের কোর্সটি হয়তোবা আপনার জন্য সেরা একটি কোর্স হতে পারে। কেননা আমার মনে হয় না যে আমরা যে প্রাইসটা রেখেছি আমাদের কোর্সের এর চেয়ে কম মূল্যে কেউ কোর্স করায়। সো যদি আপনাদের ইচ্ছে হয় আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। ইনশাল্লাহ আমি আশা করি আমাদের কোর্সে ভর্তি হলে এ টু জেড কার্টুন ভিডিও সম্পূর্ণ বানানো আপনাদেরকে শেখানো হবে। সো 4র্থ ব্যাচে ভর্তি চলছে বর্তমানে। কোর্স ফিটা একটু বলে নিই, কোর্স ফি হচ্ছে 460 টাকা। যারা ভর্তি হতে চান এই ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো বেশি দিন হয় নাই, আগস্ট মাসের 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে, 4র্থ ব্যাচের ক্লাস শুরু হয়েছে। সো আপনারা যদি চান ভর্তি হয়ে যেতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে। সো এবার চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমে আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। অবশ্যই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার সময় আপনাদেরকে জানতে হবে যে ওইটা প্রিমিয়াম ভার্সন কিনা। যদি আপনার কাছে প্রিমিয়াম ভার্সন থাকে তাহলে আজকের ভিডিওটি দেখে আপনার উপকার হবে, অন্যথায় কোনো উপকার হবে না। সো আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে দেখতে পাবো আমরা সবাই। তারপর ক্রিয়েট নিউ এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে ভিডিওর যে সাইজটা আছে ওই সাইজটা সিলেক্ট করতে হবে। এখানে ইউটিউবের সাইজ হচ্ছে 16:9। প্রথমে যে সাইজটা দেওয়া আছে ওইটা সিলেক্ট করব। তারপর নিচে আমরা লেখা দেখতে পারবো ক্রিয়েট, ওই ক্রিয়েটে একটা ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে ঠিক এমন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। সর্বপ্রথম আমাদের যে কাজ, আমরা যে ব্যাকগ্রাউন্ডের উপর বৃষ্টির অ্যানিমেশনটা করতে চাইতেছি সেই একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করতে হবে। সো আপনাদের ফোনে যদি ব্যাকগ্রাউন্ড থেকে থাকে তাহলে আপনারা আপনাদের গ্যালারি থেকে সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে ইনপুট করবেন। আর যদি না থাকে তাহলে ডাউনলোড করে নেওয়ার চেষ্টা করেন। আমাদের কোর্সে ভর্তি হলে আপনারা 350 ব্যাকগ্রাউন্ড, মিউজিক, যত ধরনের মিউজিক প্রয়োজন মিউজিক, ব্যাকগ্রাউন্ড, তারপর প্রিমিয়াম অ্যাপস, ক্যারেক্টার সবকিছু ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো তারপর যে কাজ, আমরা এখান থেকে আমার সেই কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। সো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি, একটু ওয়েট করেন। আমার ব্যাকগ্রাউন্ডটা পিকচারে আছে। সো আমি এখান থেকে আমার পিকচার নামক যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারটা একটু খুঁজে নিই। এই যে আমার পিকচার নামক ফোল্ডারটা পেয়ে গেছি। এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করলাম। করার পর খালি জায়গায় একটা ট্যাপ করলাম। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা। বাকি প্রসেস দেখানোর পূর্বে আজকে আমি আপনাদেরকে যে অ্যানিমেশনটা তৈরি করে শেখাবো ওই অ্যানিমেশনটা আগে আমি আপনাদেরকে দেখাই। আপনারা এতক্ষণ যে অ্যানিমেশনটা দেখলেন এখানে কি কি ইউজ করা হয়েছে সেটা বলি। একটা ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডটা এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন, একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে। তারপর আপনার বৃষ্টির এফেক্টের স্টিকার ব্যবহার করা হয়েছে। তারপর একটা হালকা পাতলা ঘাস, যেমন আছে ছোট ছোট গাছ বা ঘাস বলতে পারেন, ওইটার যে বাতাসে নড়াচড়া করে এরকম একটা এফেক্ট ব্যবহার করা হয়েছে। তারপর বাতাসের একটা এফেক্ট ব্যবহার করা হয়েছে। তারপর আপনার বিভিন্ন রকম সাউন্ড এড করা হয়েছে, বিদ্যুৎ চমকানোটা এড করা হয়েছে। তারপর বজ্রপাতের যে শব্দটা আছে এই শব্দটা ইউজ করা হয়েছে। সো আমি এ টু জেড সবকিছু দেখিয়ে দেব কিভাবে কি করছি আমি না করছি। ভিডিওটি এই মুহূর্তে আপনারা এখন থেকে কন্টিনিউ করতে থাকেন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিবেন। আর পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সো তারপর যে কাজ দেখেন, আমি যে অ্যানিমেশনটা তৈরি করলাম ওইখানে কিন্তু দৃশ্যটা রাতের দেখা গিয়েছিল। ওইখানে দৃশ্যটা ছিল রাতের, কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে দিনের। তো আমি রাত কিভাবে করব? সর্বপ্রথম আমার কাজ হচ্ছে এই যে দিনের বেলার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমার রাত বানানো। তো আমি কিভাবে করব? প্রথমে যে ব্যাকগ্রাউন্ডের এটার উপর একটা ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা আছে এর উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি হাতের ডান দিকে অনেকগুলো অপশন দেখতে পাবো, দেখেন চলে আসছে। এর মধ্যে একটা হচ্ছে ফিল্টার, এই যে দেখতে পারতেছেন একটা হচ্ছে ফিল্টার। এই ফিল্টারে ক্লিক করব, স্ক্রল করে একদম নিচে চলে আসবো। আসার পর বেসিক নামক একটা অপশন দেখতে পাবো, ওই বেসিকে ক্লিক করব। তারপর আবার ডান দিকে অনেকগুলো অপশন আসবে, স্ক্রল করে নিচে চলে যাব। তারপর B37 যে অপশনটা আছে, এই যে B37 এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারতেছেন 100% আছে। এখান থেকে আমরা দিনের যে আবহাওয়াটা আছে বা দৃশ্যটা আছে ওইটা আমরা এখান থেকে
100% থেকে কমিয়ে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। সো এখন আছে ধরেন দিন, আস্তে আস্তে আমি যত ডান দিকে নিয়ে যাবো তত আস্তে আস্তে রাতের দিকে চলে যাবে। এই যে বিকেল যদি রাখতে চান তাহলে এমন একটা 50% রাখতে পারেন, তাহলে বিকেল মনে হবে। সো আমি 100% করে দিলাম যেন রাত মনে হয়। তারপর খালি জায়গায় একটা ট্যাপ করব। এই যে দেখেন আমার দিনের বেলার দৃশ্যটা কিন্তু এখন রাতে পরিণত হয়ে গেছে। এখন আমার যে কাজ, বৃষ্টির এফেক্ট ইউজ করা। এখন আমাকে বৃষ্টির এফেক্ট ইউজ করতে হবে। তার পূর্বে আমাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিদ্যুৎ চমকানোটা ইউজ করতে হবে। আমি যেভাবে যেটা ইউজ করব, প্রথমে যেটা ইউজ করব আপনারা প্রথমে সেটা ইউজ করবেন, দ্বিতীয়ত যেটা ইউজ করব আপনারা সেটা ইউজ করবেন। সো এবার আমার এখানে কাজ হচ্ছে বিদ্যুৎ চমকানো ইউজ করা। তো বিদ্যুৎ চমকানোটা আমি কিভাবে এখানে ইউজ করব? এখানে দেখতে পারতেছেন হাতের ডান দিকে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে একটা অপশন হচ্ছে লেয়ার। এই যে লেয়ার দেখতে পারতেছেন, এই লেয়ারে ক্লিক করবেন, করার পর লেয়ারের বরাবর স্টিকার দেখতে পারতেছেন, এই স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পর এখানে আপনারা এই যে যতগুলা স্টিকার দেখতে পারতেছেন সবগুলো এখানে কিন্তু দেখতে পাবেন না। সো এখান থেকে আপনারা কি করবেন, উপরে দেখেন কর্নারে দেখতে পারতেছেন, মার্ক করে দেখাচ্ছি, একটা ঘরের মতো আইকন আছে না, এই ঘরের মতো আইকনে ক্লিক করতে হবে। ইন্টারনেট কানেকশনটা দেওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এখান থেকে উপরে যে সার্চ বার আছে ওই সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে সার্চ দিবেন বা এখানে টাইপ করবেন আপনারা লাইটিং ইফেক্ট লিখে, LIGHTING লাইটিং লেখার পর দেখতে পারবেন এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। যে ইফেক্টটা চলে আসছে এটা না, আমি এখান থেকে আস্তে আস্তে একটু দেখাগুলো ডিলিট করি। আমি লাইট পর্যন্ত রাখি। লাইট পর্যন্ত রাখলে অনেকগুলো চলে আসবে। এই যে দেখতে পারতেছেন অনেকগুলো চলে আসছে। এখান থেকে আমি একটু খুঁজে দেখি কোনটা আপনারা সিলেক্ট করবেন। লাইটিং ইফেক্ট এই যে এটা। LIGHTNING লিখে সার্চ করলে এটা চলে আসবে। এই যে দেখতে পারতেছেন আমি ক্লিক করলাম, এটা চলে আসছে। এই ইফেক্টটা কি করবেন, ডাউনলোড করবেন। এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু ইনস্টল লেখা আছে। আমি মার্ক করে দেখাচ্ছি। এখানে ইনস্টল লেখা আছে। তখন আপনাদের এখানে ডাউনলোড লেখা থাকবে। এই ডাউনলোডে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ব্যাক চলে আসব। আমরা এখান থেকে ব্যাক চলে আসলাম। ঠিক আছে? ব্যাক চলে আসার পর ডাউনলোড হয়ে গেলে ঠিক আপনাদের সামনে এখানে কিন্তু ইফেক্টটা চলে আসবে। সো তারপর আমরা যে কাজ করব, এখান থেকে আমরা এই যে ইফেক্টটা আমরা ডাউনলোড করলাম, স্টিকারটা ডাউনলোড করলাম, ওই স্টিকারটা এখান থেকে খুঁজে নিব। সো আমি এখান থেকে খুঁজে নেই, দেখি আমার এখানে কোথায় চলে আসছে, একদম শেষে আছে লাইটিং ইফেক্ট। লাইটিং ইফেক্টের উপর ক্লিক করলাম। তারপরে যে 1 2 3 4 5 6 লাস্ট যে 6 নাম্বারটা আছে সেই নাম্বারটা সিলেক্ট করব। এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু বিদ্যুৎ চমকানোর যে স্টিকারটা সেটা চলে আসছে। তো তারপর খালি জায়গায় একটা ট্যাপ করব, করার পর এই যে লাইটিং ইফেক্টটা সিলেক্ট করব, ক্লিক করে চেপে ধরে হাতের বাম দিকে নিয়ে শুরুর দিকে বসিয়ে দেব। তারপর কি করব, আমার স্ক্রিনের সাইজের সাথে ওইটাকে কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। এবার ছোট করবেন যতটুকু ছোট করার প্রয়োজন। ছোট করার পরে যে আমি এই দিকে এটাকে বসিয়ে দেব। তারপর ভিডিওটা আমি একটু প্লে করব। এই দেখতে পারতেছেন এখন আমি কি করব, এখান থেকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করব। আর একটু ছোট করতে হবে আমাকে, যে আমি আরেকটু ছোট করলাম। ছোট করার পর জাস্ট এখানে আকাশের মধ্যে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। তারপর আমি যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পারবেন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। দেখতে পারতেছেন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। সো তারপর যে কাজ আমাকে এখান থেকে যে কাজটা করতে হবে, উপরে যে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা আছে ওইটার দৈর্ঘ্যটা আমি বাড়িয়ে দিই। আমি 10 সেকেন্ডের সিনটা তৈরি করব, সো তাই আমি 10 সেকেন্ড করে দিচ্ছি। 10 সেকেন্ড করে দেওয়ার পর বিদ্যুৎ চমকানোর যে আপনার স্টিকারটা আছে ওই স্টিকার দৈর্ঘ্যটা আমি বাড়িয়ে দিলাম। তারপর শুরুতে আসলাম, আসার পর হাতের বাম দিকে উপরে কর্নারে দেখেন 3 ডট একটা চিহ্ন আছে, 3 ডটে ক্লিক করবেন। প্রথমটা উপরে যেটা আছে ডুপ্লিকেটে ক্লিক করবেন। ডুপ্লিকেট করার পর স্টিকারটাকে এভাবে এদিকে আনবেন। এই যে আকাশের এদিকে একটু ফাঁকা আছে, এখানে এভাবে ছোট করে স্ক্রিনটা ছোট করে আপনারা কি করবেন, এই যে এখানে জাস্ট বসিয়ে দিবেন। আমার এখানে অটো অ্যাডজাস্ট হয়ে গেছে অলরেডি সুন্দরভাবে। সো তারপর কি করবেন, আমার এখানে কিন্তু বিদ্যুৎ চমকানোর যে ইফেক্টটা আছে ওইটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমার প্রয়োজন বৃষ্টির এফেক্ট। সো এবার আমরা বৃষ্টির এফেক্টটা এখানে এড করব। কিভাবে এড করব, সেম টু সেম ভাবে লেয়ারে ক্লিক করব, স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করার পর সেম টু সেম ভাবে আপনারা বৃষ্টির এফেক্টটা এখানে পাবেন না। আর অবশ্যই এই ইফেক্টগুলো ব্যবহার করার জন্য আপনার প্রিমিয়াম কাইনমাস্টার অ্যাপস এর প্রয়োজন পড়বে। সো বৃষ্টির ইফেক্টটা কিভাবে আমরা এখানে আবার ইনপুট করব, আগে যে এরকম প্রসেসে আমরা লাইটিং ইফেক্টটা ডাউনলোড করছিলাম ঠিক সেম টু সেম ভাবে অ্যাপস স্টোরে যাবেন, এখানে গিয়ে সার্চ করবেন রেইনি ডেইজ, RAINYDAYS রেইনি ডেইজ, ওইটা লিখে সার্চ করবেন তাহলে রেইনি ডেইজ যে স্টিকারটা সেটা চলে আসবে। ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, সামনে চলে আসবে। সো এখান থেকে আমি একদম সর্বশেষে চলে গেলাম, এই যে আমার রেইনি ডেইজ ইফেক্টটা আছে ওইটা আমার এখানে চলে আসছে। আসার পর এটা আমি সিলেক্ট করব। সো এখান থেকে প্রথমটা সিলেক্ট করবো। এই যে প্রথমটা সিলেক্ট করার পর দেখেন বৃষ্টির ফোঁটাগুলো যখন মাটিতে পড়ে তখন যে দৃশ্যটা দেখা যায় ঠিক ওই রকম একটা দৃশ্য কিন্তু আমার এখানে সিলেক্ট হয়েছে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আমার একটা কাজ কমপ্লিট হইলো।
তারপর আমি খালি জায়গায় ট্যাপ করব, করার পর এখান থেকে রেইনি ডেজ যে স্টিকারটা আছে এর দৈর্ঘ্যটা আমি বাড়িয়ে দেবো, 10 সেকেন্ড করতে হবে, এর দৈর্ঘ্যটা আমি বাড়িয়ে দিলাম। তারপর আবার শুরুতে চলে আসব। শুরুতে চলে আসার পর এখন আমি এখানে আরেকটা স্টিকার ব্যবহার করব। সো কি স্টিকার ব্যবহার করব, লেয়ারে চলে যাবেন, স্টিকারে যাবেন, সেম টু সেম ভাবে স্টোরে যাবেন, ঘরের মতো যে আইকনটা আছে ওখানে যাবেন, যাওয়ার পর সার্চ দিবেন আপনারা ক্রিসমাস ফ্রেমস। ক্রিসমাস ফ্রেম লিখে সার্চ দিলে আমি দেখাচ্ছি কোনটা চলে আসবে, বানান সহ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে। এই যে ক্রিসমাস ফ্রেম, এই যে দেখতে পারতেছেন, ওইটা চলে আসবে। এটা চলে আসার পর আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করলে এভাবে সামনে চলে আসবে। তারপর এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে আমি যেটা মার্ক করে দেখাচ্ছি এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এই যে হাত দিয়ে একটু দূরে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর এখান থেকে এভাবে হাত দিয়ে এভাবে সুন্দরভাবে ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে দেওয়ার পর স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে দিবেন। অ্যাডজাস্ট করে দেওয়ার পর খালি জায়গায় একটা ট্যাপ করবেন। তারপর কি করবেন, যে স্টিকারটা আমরা এখন এই মাত্র ইনপুট করলাম এর দৈর্ঘ্যটা আমরা 10 সেকেন্ড করে দিব। এর দৈর্ঘ্যটা আমরা কি করলাম, 10 সেকেন্ড করে দিলাম। 10 সেকেন্ড করে দেওয়ার পর এটাকে আমরা একটু নিচে নামাবো, এই যে এইভাবে একটু নিচে নামিয়ে দেবো। স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে আমরা এভাবে একটু নিচে নামিয়ে দিলাম। নিচে নামিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে যে কাজ করব সেটা হচ্ছে এর যে ওপাসিটিটা আছে এটা আমরা একটু কমিয়ে দিব, কেননা যেহেতু আমরা রাতের সিন তৈরি করতেছি, পেছনের দিকে ব্যাকগ্রাউন্ডটা রাত দেখা যাচ্ছে আর এখানে ওইটা খুবই সবুজ দেখা যাচ্ছে, তার মানে রাত্রের বেলা কিন্তু এতটা স্পষ্ট দেখা যাবে না। তার জন্য আমাদেরকে অপাসিটিটা কমাইতে হবে। কিভাবে কমাইবো, হাতের ডান দিক উপর দেখতে পারতেছেন আলফা লেখা আছে, যে আলফা, আলফাতে ক্লিক করবেন, তারপর এই যে অপাসিটিটা এভাবে কমিয়ে দিবেন। যতটুকু রাখলে আপনাদের কাছে সুন্দর মনে হবে এতটুকু রাখবেন। ঠিক আছে, তারপর খালি জায়গায় একটা ট্যাপ করবেন। এবার ভিডিওটা প্লে করি। এই যে দেখেন বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টির এফেক্টটা হচ্ছে, পানির ফোঁটাগুলো যখন নিচে পড়ে যে অ্যানিমেশনটা দেখা যায় ওইটা হচ্ছে, এবং এই যে এখানে মনে হচ্ছে যে বাতাসের কারণে গাছগুলো নড়াচড়া করতেছে, দুলতেছে, এমন একটা অ্যানিমেশন আমরা তৈরি করলাম। এবার যে কাজ সেটা হচ্ছে আকাশ থেকে যে বৃষ্টিগুলো পড়বে ওই দৃশ্যটা আমাকে দেখাতে হবে। কিভাবে করব, লেয়ারে ক্লিক করব, স্টিকারে যাব, যে রেইনি ডেজ আমরা যে ইফেক্টটা ডাউনলোড করছিলাম ওইটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর সর্বশেষে যে ইফেক্ট আছে ওইটাতে ক্লিক করব। সরি, সর্বশেষেরটা না, এর উপরেরটা। আমরা এখান থেকে এটা ডিলিট করে দিলাম। তারপর আমরা এই যে 2 নাম্বারটা আছে এটা আমরা সিলেক্ট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এবার কি মনে হচ্ছে আকাশ থেকে বৃষ্টি পড়তেছে। ঠিক আছে, খালি জায়গায় ট্যাপ করবেন, ট্যাপ করার পর তারপর আমরা যে কাজ করব, যে স্টিকারটা আছে স্টিকারের যে দৈর্ঘ্যটা আছে এটা আমরা 10 সেকেন্ড করে দেব। আমরা 10 সেকেন্ড করে দিলাম। এবার ভিডিওটা প্লে করি। এই যে দেখেন কতটুকু প্রফেশনাল ভাবে আমাদের অ্যানিমেশনটা তৈরি হইতেছে, আশা করি বুঝতে পারতেছেন। সো এতটুকু কাজ হয়ে গেলে এবার আমাদেরকে আরেকটা ইফেক্ট কি করতে হবে, এখানে ইউজ করতে হবে। এটা ইউজ করলে চলবে, না করলে চলবে, তারপর আমরা ইউজ করতেছি। সো এটা কোনটা ইউজ করব, লেয়ারে ক্লিক করব, স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করার পর আপনারা আগের মতো করে ঘরের মতো যে আইকনটা আছে ওখানে চলে যাবেন, চলে গিয়ে আপনারা এখানে সিলেক্ট করবেন, সার্চ করবেন স্পিড লাইনস 2, এই যে এটা সিলেক্ট করবেন। সো এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর সামনে চলে আসবে, এটা ক্লিক করবেন, প্রথমটা সিলেক্ট করবেন, করার পর ঠিক সেম টু সেম ভাবে এর দৈর্ঘ্য বাড়িয়ে দিবেন। এর দৈর্ঘ্যটা 10 সেকেন্ড করে দিবেন। 10 সেকেন্ড করে দেওয়ার পর সেম ভাবে এর অপাসিটিটা কমিয়ে দিবেন, আলফাতে গিয়ে এর অপাসিটিটা কমিয়ে দিবেন। অপাসিটিটা কমিয়ে দেওয়ার পর এটাকে জুম করবেন, জুম করে হালকা রাখবেন, বাকিটুকু যেন চলে যায়। তারপর যে কাজ করবেন, উপরে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর সেন্ড টু ব্যাক, এই সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিবেন, ওইটা পেছনে চলে যাবে। তারপর ভিডিওটা প্লে করবেন। এখন আমি আশা করি বুঝতে পারতেছেন যে কতটা প্রফেশনাল ভাবে মোবাইলের মাধ্যমে কার্টুন ভিডিও বানানো যায়, ওইটা আপনারা বুঝতে পারতেছেন। সো দেখতে পাচ্ছেন বৃষ্টির ইফেক্ট আমরা কত সুন্দরভাবে তৈরি করলাম। এবার আমাদের যে কাজ, এখানে সাউন্ড ইফেক্ট অ্যাড করা, সাউন্ড অ্যাড করা, বৃষ্টির যে সাউন্ড আছে ওইটা অ্যাড করব, আর একটা কি বজ্রপাতের শব্দটা অ্যাড করব। সো আমার এখানে অনেকগুলো মিউজিক আছে, সাউন্ড ইফেক্ট আছে, ওইগুলো আমি এখন অ্যাড করব। কিভাবে কাইনমাস্টার থেকে অ্যাড করবে সেটা দেখাই। ওইগুলা ডাউনলোড করার প্রক্রিয়াটা এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না, তাই আমি এখন দেখাচ্ছি না, আমার এখানে ডাউনলোড করা আছে। সো ডাউনলোড করা থাকলে কিভাবে খুঁজে নেবেন ওইটা আমি দেখাই। এই যে দেখেন এখানে অডিও লেখা আছে, অডিওতে ক্লিক করবেন, ক্লিক করার পর হাতে বাম দিকে অনেক অপশন আছে, স্ক্রল করে নিচে যাবেন, সং নামক একটা অপশন আছে, সং এ ক্লিক করবেন। সং এ ক্লিক করে যা ডাউনলোড করবেন সব এখানে চলে আসবে। এখান থেকে আমি স্ক্রল করে একদম নিচে চলে যাচ্ছি। নিচে চলে যাওয়ার পর এখানে আমার লেখা আছে রেইন অন রুট অফ, এখানে অনেকগুলো লেখা আছে, আমি দেখি এখান থেকে কোনটা সিলেক্ট করবো। আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে অনেকগুলো আছে, অনেকগুলো আমার কি আছে, মিউজিক প্লাস হচ্ছে আপনার সাউন্ড ইফেক্ট ডাউনলোড করা আছে। এখান থেকে আমি একটু খুঁজে নিই। এই যে যেটা আছে এটা আমি এটা সিলেক্ট করলাম।
এটা সিলেক্ট করার পর হাতের ডান দিকে যে প্লাস চিহ্ন দেখতে পারতেছেন, ওই প্লাস চিহ্নে ক্লিক করব। প্লাস চিহ্নে ক্লিক করলেই আমার কি হবে, এখানে কিন্তু যে সাউন্ড ইফেক্ট আছে ওইটা চলে আসছে। আসার পর কিভাবে আমি অ্যাড করব দেখেন, এই যে একটু এভাবে হাত দিয়ে ধাক্কা দিয়ে একটু দূরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর যখন বিদ্যুৎ চমকাবে তার একটু পরেই কিন্তু বজ্রপাতটা পড়ে। সো যখন আপনার এরকম বিদ্যুৎটা চমকাবে এই অপশনে আনার পর তারপর যে মিউজিকটা সাউন্ড ইফেক্ট আছে এটাকে হাত দিয়ে চেপে ধরবেন। ধরার পর এভাবে হাত দিয়ে টান দিয়ে এখানে নিয়ে আসবেন। তারপর ভিডিওটা প্লে করবেন, তাহলে দেখতে পারবেন যে আপনার এই যে বিদ্যুৎ চমকানোর সাথে সাথে কি হবে, একটু পরেই বজ্রপাতটা পড়বে বা শব্দটা হবে। ঠিক আছে, এটা আমি একটা অ্যাডজাস্ট করলাম। সো সেম ভাবে আপনারা এটাকে কি করবেন, একটা ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পর হাত দিয়ে এভাবে চেপে ধরে আবার দূরে নিয়ে যাবেন। এই যে যখন আবার বিদ্যুৎ চমকাবে, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে যখন আবার বিদ্যুৎ চমকালো ঠিক তখনই আবার এই বজ্রপাতটা পড়বে। সো এরকম ভাবে অ্যাডজাস্ট করবেন। এবার আমার যে কাজ সেটা হচ্ছে বৃষ্টির যে সাউন্ড ইফেক্ট আছে ওইটা অ্যাড করা। সেম ভাবে অডিওতে চলে যাব। অডিওতে চলে যাওয়ার পর হাতের ডান দিকে সং এ চলে যাব, সরি বাম দিকে। সং এ চলে যাওয়ার পর এখান থেকে আমি কি করব, বৃষ্টির যে সাউন্ড ইফেক্ট আছে ওইটা অ্যাড করব। দেখি আমি এখানে এটার নাম কি আমি আপনাদেরকে বলতেছি। এই যে লেখা আছে রেইন হেভি লাউড, সো এটা আমি সিলেক্ট করব। তারপর প্লাস চিহ্নে ক্লিক করব। এখন চলে আসছে এবং সর্বশেষ পর্যন্ত এখানে আমার কি হয়েছে, অ্যাড হয়ে গেছে। এবার যদি ভিডিওটা প্লে করি তাহলে কিন্তু আমার সাউন্ড ইফেক্ট সবকিছু একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং সর্বপ্রথমে আমি যে সিনটা আমি আপনাদেরকে দেখাইলাম ওই সিনটা কিন্তু এই মুহূর্তে আমার তৈরি হয়ে গেছে। হয়তো বা এখন ভিডিওটা প্লে করার ফলে আপনারা সাউন্ড ইফেক্টটা শুনতে পারতেছেন না, কেননা আমার এখানে মাইক্রোফোন অ্যাড করা আছে, তার জন্য সাউন্ডটা এখানে অ্যাড হচ্ছে না। সো এভাবে অ্যাড করার পর যা কিছু আমি অ্যাড করলাম, যেভাবে অ্যাড করলাম সেভাবে অ্যাড করার পর যে অ্যানিমেশনটা সম্পূর্ণ তৈরি হবে ওই অ্যানিমেশনটা এই মুহূর্তে আপনারা দেখে নিন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবার ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে দিবেন, পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের কোর্সে ভর্তি হতে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যান, কেননা ক্লাস শুরু হয়ে গেছে। 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। সো যত দ্রুত সম্ভব আপনারা আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। কোর্স ফি মাত্র বাংলাদেশ থেকে 460 টাকা এবং ইন্ডিয়া থেকে 420 টাকা। সো সবাই ভালো এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।